হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। এটা আজ আমাদের হবে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ার 2018 সালে যে তোমাদের এসএসসি জিডি 2018 সালে, বারবার এসএসসি জিডি বলছি কারণ এতদিন ধরে আমরা এসএসসি জিডি পরীক্ষার ক্লাস করছিলাম, তাই আরআরবি গ্রুপ ডি যে 2018 সালে পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা শিফটের প্রশ্নোত্তর এই যে আমাদের চলবে এপিসোডগুলো প্রত্যেক দিন একটা করে আলোচনা করব। ঠিক আছে, আজ আমরা করব 1/12/2018 সালে পরীক্ষা হয়েছিল তার ফার্স্ট শিফটে যে প্রশ্নোত্তর এসেছিল 45টা প্রশ্ন, তার মধ্যে আলোচনা করব। অবশ্যই মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, অতি অবশ্যই তোমরা জয়েন করে যাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, স্পাইরোগাইরা জনন করে ড্যাশ মাধ্যমে। স্পাইরোগাইরা এরা কোন মাধ্যমে জনন করে? তো আজকের প্রশ্ন বেশি ডিটেলসে যাব না, সময় হাতে একটু কম আছে, প্রশ্ন বলে দেবো, উত্তর বলে দেবো। ঠিক আছে, আর যেসব অঙ্কগুলো আছে তাদের আপাতত আজ আমি উত্তরটা বলে দেবো, তারপর ডিটেলস সেই ক্লাস যখন হবে তখন আমি অবশ্যই করিয়ে দেবো। স্পাইরোগাইরা জনন করে, দেখো স্পাইরোগাইরা এরা যৌন জনন এবং অযৌন জনন দুরকম জননই করে। ঠিক আছে, যৌন এবং অযৌন দুরকম জননী এদের মধ্যে হয়ে থাকে। তো ড্যাশের মাধ্যমে, এটা উত্তর হয়ে যাবে খণ্ডী ভবনের মাধ্যমে। ঠিক আছে, অপশান সি খণ্ডী ভবন ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 নাম্বার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি বেগ 3 গুণ করা হয় তাহলে কি হবে? বেগ যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে? গতিশক্তি এবং ভরবেগ কি হবে? দেখো দেখো বেগ এবং ভরবেগের যে সম্পর্ক সেটা কিন্তু সমানুপাতিক। তাহলে বেগকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় ভরবেগ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, বেগকে 3 গুণ করে দিলে ভরবেগ কিন্তু 3 গুণ হয়ে যাবে। এটা সহজ প্রসেস আছে। তাহলে দেখো ভরবেগ 3 গুণ কোথায় বলেছে? অপশান এ এবং অপশান বিতে ভরবেগ 3 গুণ। তাহলে অপশান এ এবং বি এর মধ্যে উত্তর হবে, কারণ যেহেতু সহজ ক্যালকুলেশন হচ্ছে বেগ এবং ভরবেগ সমানুপাতিক। কিন্তু গতিশক্তির যে সূত্র সেটা কিন্তু একটু জটিল ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 1/2 ইন্টু mv স্কোয়ার, এটাই হচ্ছে। ঠিক আছে, 1/2 ইন্টু mv স্কোয়ার। এখানে কি বলেছে? গতিশক্তির কি পরিবর্তন হবে? m তো ধ্রুবক থাকলো, v যদি বেগটা 3 গুণ বাড়িয়ে দিচ্ছে তাহলে v এর জায়গা, v মানে হচ্ছে বেগ, তাহলে v এর জায়গাতে আমরা যদি 3 বসাই তাহলে দেখো 1/2 m ইন্টু 9, তাহলে কত বেড়ে গেল? 9 গুণ বেড়ে গেল। তাহলে কি হবে? গতিশক্তি 9 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে অপশান এ কারেক্ট আনসার হবে। তো যখন ডিটেলসে তোমাদের চ্যাপ্টারগুলো করাবো তখন সহজে এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, 3 নাম্বার। কোনো ব্যক্তি প্রথম ভারতীয় যিনি 2018 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা প্রদান করা সম্মানিত ফ্যামিলি হেলথ ফাউন্ডেশন প্রাইজ জিতে নেন। এটার আর আমাদের দরকার নেই, তোমরা সম্পূর্ণ 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স যদি করে নাও, 2025টা করলেই হবে এবং 24-এর ইম্পর্টেন্টগুলো বেছে বেছে করলেই তোমাদের কাজ দেবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আর লাভ নেই, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেলে আমরা স্কিপ করে দেবো। 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের যদি পিডিএফ নিতে চাও, আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখান থেকে নিতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেজ করবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, 5 নিউটন বলের প্রভাবে একটি বল সরল রেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে। একটা বল আছে, তাকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো, সেটা সরল রেখায় 10 মিটার অতিক্রম করলো। যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ, এর ফলে যে কাজ হলো সেটা 50 জুল, তাহলে বল এবং গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোণটি কত? তাহলে বল এই ধারে বল প্রয়োগ করা হয়েছে, আর তাহলে কোন দিকে বলের যে গতি সেটা কোন দিকে, এদের মধ্যে কোণ বার করতে হবে। তো বলে দিচ্ছি তোমাদের 0 ডিগ্রি, যেহেতু এখানে বলেছে সরল রেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে 0 ডিগ্রি উত্তর হবে। ঠিক আছে, 6 দেখো, ক্যালকুলেশন পদ্ধতিটাও বলে দেবো, ডিটেলস করাবো তখন। যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি, তখন কোন বল দ্বারা আমাদের সেই কাজ সাধিত হয়? একটা চকের টুকরো দিয়ে আমরা কালো বোর্ডে যখন লিখছি তখন সেটা স্পর্শ বল, পেশি বল, ঘর্ষণ বল নাকি ক্ষেত্র বল, কোন বল কাজ করছে?
কারেক্ট আনসার হবে সেটা ঘর্ষণ বল কাজ করছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা ঘর্ষণ ওখানে করছি বলেই কিন্তু লেখা হচ্ছে ঘর্ষণ বল কাজ করছে। 7, 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে ড্যাশ বলা হয়। পর্যায় সারণী চ্যাপ্টারটাও তোমাদের করিয়ে দেবো, চিন্তা নেই কিছু, সব করিয়ে দেবো। তো শুধু তোমাদের সাপোর্টটা চাই, বেশি বেশি করে শেয়ার করো। জিকে নিয়ে 45 নম্বর জিকেতে আছে, জিকে নিয়ে তোমাদের কোনো রকমের ভাবনা চিন্তা করতে হবে না। এসএসসি এমটিএস যেমন জিকে করাই, এসএসসি জিডিতে যেমন আমি করাই, তেমনি গ্রুপ ডিতেও তোমাদের ভাবতে হবে না। তোমাদের শুধু সাপোর্ট চাই, শেয়ার করো বেশি করে। কারেক্ট আনসার কী হবে? এগুলোকে বলা হয় স্বাভাবিক মৌল, ন্যাচারাল এলিমেন্ট বা স্বাভাবিক মৌল বলা হয় 1 থেকে 17 শ্রেণীতে যেগুলো আছে সেগুলো। পর্যায় সারণী করিয়ে দেবো, চিন্তা নেই। 2018 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু আমি ক্লাস করিয়েছি, 2018 সালেও। ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখতে পারো। 8 নাম্বার হচ্ছে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রূণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস হলো কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা সাধারণ ভ্রূণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাসটা কীরকম থাকে? নিউক্লিয়াস বিন্যাস থাকবে 3+2+3। ডিটেলস চ্যাপ্টার করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো আগে প্রিভিয়াস ইয়ারগুলো দেখে যাও, প্রিভিয়াস ইয়ারগুলো করো, প্রত্যেকটা কীরকম প্রশ্ন আসছে আমরা দেখি। যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো আমরা অবশ্যই করব। 9 হচ্ছে, কোন দেশ হকি চ্যাম্পিয়ন ট্রফি 2018 এর 37তম সংস্করণে বিজয়ী হয়েছে? দরকার নেই আমাদের এটা, তা উত্তরটা শুধুমাত্র জেনে রাখো, উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া জয়ী হয়েছে। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল, দরকার নেই। 10 নম্বর প্রশ্নটা দেখো, একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। একটা কি সার্কিট? ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য একাধিক পথ থাকে? সমান্তরাল সার্কিটে। কি হবে উত্তর? আমি তোমাদের হাতে দেখালাম, এইভাবে যে সার্কিটগুলো থাকে নিচের দিকে, এগুলো হচ্ছে সমান্তরাল সার্কিট। এই সার্কিটে কিন্তু একাধিক পথ থাকে। 11, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কি? অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম আর এই গেল অক্সাইড। তাহলে এইভাবে ALO করে দিলে তো হয় না, এখানে দুটো অ্যালুমিনিয়ামের অণু লাগবে, আর দুটো অ্যালুমিনিয়াম পরমাণু, 3টে অক্সিজেন পরমাণু লাগবে, Al2O3। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, বোঝা গেছে? 12 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, মানবদেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয় জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারবে। অগ্নাশয় থেকে যে উৎসেচকগুলো বের হয় সেই উৎসেচকগুলো আমাদের খাদ্যের উপর কাজ করার জন্য আমাদের খাদ্যকে কি খাদ্যে পরিণত হতে হয়? ক্ষারীয়, আম্লিক, সমস্ত বিকল্পগুলি নাকি প্রশমিত করে? আমাদেরকে এটা ক্ষারীয়, খাবারটা আমাদের ক্ষারীয় পদার্থে রূপান্তরিত হয়, তখনই কিন্তু যে অগ্নাশয় থেকে যে উৎসেচকগুলো বেরোয় সেটা কিন্তু কাজ করে এবং খাদ্য পাচনে সাহায্য করে। ঠিক আছে, 13 নম্বর। এই প্রশ্নটা কোথাও ভুল ছিল, সেই প্রশ্নটা কিন্তু ক্যান্সেল করেছে রেলওয়ে বোর্ড, এই প্রশ্নটার দরকার নেই আমাদের। ঠিক আছে, এটা কিন্তু যখন দেখবে পরীক্ষা শেষ হওয়ার পরে যদি কারো কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে, সেই প্রশ্ন নিয়ে তারকে অবজেকশন করার জন্য বলা হয়, তো এটা হচ্ছে ওই ধরনের একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আর দেখছি না। নেক্সট দেখো 14, প্রদত্ত বিবৃতি পড়ুন এবং সঠিক বিকল্প নির্বাচন করুন। পড়তে বলছে, সঠিক বিকল্প খুঁজে বার করতে বলছে। জলের pH মান হলো 7, যার ফলে এটি প্রশমিত। একদমই ঠিক আছে, 7 থেকে নিচের দিকে বা উপরের দিকে গেলে অ্যাসিড এবং ক্ষার হয়ে যায়, 7 হচ্ছে প্রশমিত। সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে দেয়। সমস্ত প্রশমিত পদার্থ কি করছে? নীল লিটমাসকে কি লাল করবে? না, অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে দেয়। তো প্রশমিত পদার্থ কিন্তু কোনো লিটমাসকে, কোনো কিচ্ছুকে নীল লাল করে না। জলের কোনো বর্ণ নেই। এখানে দেখো 1 সত্য আছে, 2 মিথ্যে আছে। 1 নম্বর যেটা আছে এটা সত্য, 2 যেটা আছে সেটা মিথ্যা। 15 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রথমবার কোষ আবিষ্কার করেন? কে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন? এই প্রশ্নটার উত্তর আমি বলে দেব না, আচ্ছা বলে দিচ্ছি। রবার্ট হুক। রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেছিলেন এটা যদি তোমরা বলতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। 16 দেখো, খেলো ইন্ডিয়া স্কুল গেমস, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, তোমরা চাইলে এটা পড়ে নাও, আমার একটু সময়টা কম আছে, পড়ছি না এই প্রশ্নটা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন দেখো, 2017 এটাও দিয়েছে, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। 2017 নভেম্বর UN পরিবেশ শুভেচ্ছা দূত
বর্তমানে শুভেচ্ছা কে দূত কে আছেন 2024 সালের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পারচেজ করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে কে রয়েছেন বর্তমানে। ঠিক আছে, এটার দরকার নেই 2017 কে ছিল, দরকার নেই। 18 হচ্ছে ড্যাশ হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলোর মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। কোনটা? কোনটা হলো গোয়ার সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত? কোনটা দর্শনীয়? কোলাভা। কোলাভা বা কোলভা, এটা হচ্ছে সবচেয়ে গোয়ার দর্শনীয় সমুদ্র সৈকত। এটা স্ট্র্যাটেজিকে বলতে পারো বা ভূগোল থেকে বলতে পারো, এই প্রশ্নটা তোমাদের দিয়েছে। 19। এবার সংবিধান থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 35A তে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া হয়েছে? তো দেখো, আর্টিকেল 35A, আর্টিকেল 35A এবং আর্টিকেল 370-এ জম্মু কাশ্মীরের জন্য বিশেষ সুবিধা প্রদান করা ছিল, কিন্তু 2019 সালে যখন জম্মু কাশ্মীর রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো, তখন কিন্তু সেই সুবিধা তাদের চলে গেছে। তো এই প্রশ্নটা আশা করি এখন আর ইম্পর্টেন্ট নয়, এটা পরে আগে ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, জম্মু কাশ্মীর। তো এইভাবে প্রশ্নটা পরীক্ষায় তোমাদের দিতেই পারে, যে বলতে পারে যে 35A তে কোন রাজ্যের জন্য বিশেষ সুবিধা আগে দেওয়া ছিল, এখন সুবিধাটা আর নেই, আগে ছিল। ঠিক আছে, দেখো, একই ভরের, এটা ভর হবে, একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল, কোন বলটিকে থামাতে বৃহত্তর বল প্রয়োগ করতে হবে? একই ভরের দুটো বল কি যাচ্ছে, ভিন্ন ভিন্ন বেগে যাচ্ছে, তাহলে কোনটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? যার বেগ বেশি তাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। কারেক্ট আনসার কি হবে? দেখো, যে বলটি বেশি বেগে গতিশীল, অপশন বি। যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বল প্রয়োজন হবে। যে বেশি স্পিডে যাবে তাকেই তো থামাতে বেশি বল লাগবে না। 21। এটার দরকার নেই। ব্লু গ্যাস ডিসালফারাইজেশন, এটা ছিল ব্লু গ্যাস ডিসালফারাইজেশন সরবরাহ ইনস্টল করার জন্য এনটিপিসি থেকে বিএইচএল কত কোটি টাকার অর্ডার নিয়েছে, এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ঠিক আছে, দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদাভাবে আমরা ক্লাস করাবো, প্রত্যেক দিনই বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আমরা বাদ দিয়ে দেবো। 22। নিচের কোন ভৌত রাশি জুটির একক একই? নিম্নের কোন দুটার একক একই? বলের একক নিউটন, কার্যের একক জুল, এটা নয়। বল এবং ক্ষমতা, বলের একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে ক্ষমতার একক নয়। বল এবং ওজন, অপশন ডি। বলের একক হচ্ছে নিউটন, ওজন দুটোই হচ্ছে এসআই একক, নিউটন এবং ডাইন। ঠিক আছে, তাহলে বল এবং ওজন কি হবে? বল এবং ওজন। 23 নাম্বার দেখো, দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গি বিমান জঙ্গি বিমান চালিয়েছিলেন, দ্বিতীয় মহিলা পাইলট হিসেবে, তার নামটি কি? তার নাম হচ্ছে ভাবনা কান্ত। নামটা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এখন আর ইম্পর্টেন্ট নয়, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, প্রচুর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 24। রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়ক? কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়ক? কারেক্ট আনসার হবে হকি। তখন অধিনায়ক ছিল। ঠিক আছে, অপশন বি। এখন আর অধিনায়ক নেই। 25। কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটাও আর ইম্পর্টেন্ট নয়, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। অপশন সি, অন্ধ্রপ্রদেশ হবে। কাপু সংরক্ষণ বিল, এই ধরনের বিল থেকে প্রশ্ন দেখবে কি আসে, যদি কোনো বিল থেকে প্রশ্ন আসে তখন কিন্তু সেটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় দিয়ে দেয়। তো এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রইল, থাকতেও পারে পরীক্ষায়। ঠিক আছে, 26 নাম্বার প্রশ্নটা দেখো, জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণু বিভাজন করা হয় এই সালে। জার্মানিতে প্রথম কবে নিয়ন্ত্রিতভাবে পরমাণু বিভাজন করা হয়েছিল? তার আগে কিন্তু নিয়ন্ত্রিতভাবে করতে পারা যায়নি। কবে প্রথম নিয়ন্ত্রিতভাবে হলো? 1938। পরমাণুকে ভেঙে দেওয়া হলো। ঠিক আছে, পরমাণুকে ভেঙে দুটো পরমাণু করা হলো। তার অপশান এ। 27। ড্যাশ সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতের পারস্যদের আধিপত্য ছিল। ভারতের যে উত্তর ভারত, নর্থ ভারতে পারস্যদের আধিপত্য ছিল, কিন্তু আলেকজান্ডার আক্রমণের পর তারা কিন্তু আলেকজান্ডারের অধীনে আসছে। উত্তর ভারত, কারেক্ট আনসার হবে 327 খ্রিস্টপূর্বাব্দে। হিদাসপিসের যুদ্ধ তোমরা জানো, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে, তারপর অপশন বি। 28 নম্বর প্রশ্ন দেখো, রাংপো শহর ড্যাশে অবস্থিত? রাংপো শহরটা কোথায় অবস্থিত? ত্রিপুরা, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, কোথায় অবস্থিত? রাংপো নামের শহরটা সিকিমে অবস্থিত, অপশন সি।
29 নম্বর প্রশ্নটা দেখো, চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ড্যাশ ভাগে। এই প্রশ্নের উত্তর আমি কিন্তু বলে দেবো না, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। ইজি কোশ্চেন রয়েছে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এক্ষুনি, ঠিক আছে। একটা বস্তুর ওজন চাঁদের ওজনের কত? 1-এর 4, 1-এর 5, 1-এর 7, 1-এর 6, প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে। ইজি প্রশ্ন আছে এটা। 30 দেখো, নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লন্টিক হবে? এটা ডিপ্লন্টিক জীবনচক্র প্রদর্শন করে, যা এনজিওস্পার্ম উদ্ভিদগুলির মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি দেখলাম যে এই যে উদ্ভিদ, এইসব চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন পড়তে হবে। যৌন জনন, অযৌন জনন, স্পাইরোগাইরা, এনজিওস্পার্ম, এইসব উদ্ভিদ বা বিভিন্ন প্রজাতি উদ্ভিদের গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী, এখান থেকে প্রশ্ন পড়তে হবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার হবে ফোকাস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 31 নম্বর প্রশ্নটা দেখো, সম্প্রতি তার দল ভোটে হেরে যাওয়া পর্যন্ত মানিক সরকার গত 20 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরা সরকারের দায়িত্ব পালন করেছেন। মানিক সরকার কোন দলের? তো বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কিন্তু মানিক সরকার নন, এবং তিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন, 20 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি হচ্ছেন সিপিএম দলের, ঠিক আছে। 32 নম্বর, একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগটা কি হবে? সর্বনিম্ন, সর্বাধিক, ধ্রুবক, সমগতি কখন বলবো? যখন তার বেগটা ধ্রুবক হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, একই রকম বেগে চলতে থাকবে, তখন তাকে বলবো আমরা সমগতি। এটাও কিন্তু একেবারে ইজি প্রশ্ন ছিল। 33 দেখো, এটাও 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। 2018 সালে অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে? দরকার নেই, ত্রিপুরা থেকে প্রশ্ন দিয়েছে। এখনই বললাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, তারপর 2018 সালে নির্বাচন হচ্ছে, তারপর সেখানে বিজেপি ক্ষমতায় আসছে, ঠিক আছে। তো আমরা দেখছি 2018 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল রেলের। তো কিন্তু প্রশ্ন আসছে 2018 সাল থেকে, কিছু কিছু প্রশ্ন আছে 2017 সাল থেকে। তাহলে আমরা যদি 2025 সালে পরীক্ষা হয়, তাহলে পুরো 2025টা করবো, 2024টা 6 মাস করবো, তাহলে আমাদের কাজ দেবে। 34 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বন যৌগগুলি কার্যকরীমূলক নয়? কার্বন যৌগগুলির কার্যকরীমূলক নয় নিম্নের কোনটি? কারেক্ট আনসার কি হবে? কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড আছে না, এই কার্বনিক অ্যাসিড কার্বন যৌগগুলোর কার্যকরীমূলক নয়। 35 নাম্বার দেখো, এটাও 2018 কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, দরকার নেই এটা। অ্যাভোগাড্রো ধ্রুবক কোনটি? সহজ প্রশ্ন আছে, কিন্তু কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হবে যদি ভালো করে পড়া না থাকে। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। 37, ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়াগন কোচ এবং লোকোমেটিক ট্রেকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন আছে রেলের, প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এটা রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্যাগ ব্যবহার করা হয়। কি? রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্যাগ, ঠিক আছে। যে রেলের যে ব্যবস্থা আছে, কার্যকারিতা আছে, স্পষ্টতা আছে, সেটাকে বোঝার জন্য ওয়াগন কোচ এবং লোকোমেটিভ যে ট্রেকিং করার জন্য ব্যবহার করা হয় এটা। 38 নাম্বার দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে? একেবারে সহজ প্রশ্ন। 37, সিনেমা জগতে এই অস্কার পুরস্কার বৃহত্তম পুরস্কার, এটা দেওয়া হয়ে থাকে। 39, একটি মৌলের ড্যাশ এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়। একটি মৌলের কার রাসায়নিক ধর্মটা একই হবে কিন্তু পারমাণবিক ভরটা ভিন্ন হবে, তাকে কি বলবো আমরা? তাকে বলবো আইসোটপ। কি বলবো? আইসোটোপ। একই মৌলের যে আইসোটোপগুলো থাকবে তাদের রাসায়নিক ধর্ম থাকে, কিন্তু একই রাসায়নিক ধর্ম থাকবে কিন্তু পারমাণবিক ভরটা আলাদা হবে। 40 নাম্বার দেখো, এটাও প্রশ্নটা গন্ডগোল ছিল, ঠিক আছে। ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ফর দিস কোশ্চেন। তো এই প্রশ্নটাও আমরা দেখছি না, প্রত্যেকটা শিফটে একটা দুটো প্রশ্ন আছে, গন্ডগোল ছিল। 41, উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়? উদ্ভিদের মধ্যে ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। উদ্ভিদের মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। কি ধাতু? ম্যাগনেসিয়াম, ঠিক আছে। 42,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্যাশ সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করেছিলেন? কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারেক্ট আনসার হবে বিধবা বিবাহ আইনটা প্রবর্তন করেন 1856। আর সতীদাহ প্রথা বিলোপ হয় 1829 সালে। দুটো মনে রাখবে, 1829 এবং 1856। 43 দেখো, প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করো, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। প্রথম নামে একটা এনজিও আছে, সেটা কি হিসেবে, কিসের জন্য কাজ করে? এটা স্কুল শিক্ষা এবং শিক্ষণের উপর কাজ করে। তো বেশিরভাগ যে এনজিও সেগুলো স্কুল শিক্ষা, নারী শিক্ষা এইসব উপরেই কাজ করে, ঠিক আছে। কিছু কিছু আছে স্বাস্থ্যের উপর কাজ করে। চলো 44 দেখো, আজকের লাস্ট প্রশ্ন এটাই। নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? 45টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে দু একটা প্রশ্ন বাদ দিয়ে দিয়েছি আমি। এই করে প্রত্যেকদিন 40+ প্রশ্ন থাকবে। তো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পার্শ্বীয়ভাবে পরিবর্তিত হয়। সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্বের প্রকৃতি সৎ এবং সমশীর্ষ। এটা দেখলেই বোঝা যাচ্ছে, একদমই সহজ আছে। দেখো, যারা দর্পণ চ্যাপ্টারটা, আলোক চ্যাপ্টার পড়েছো সহজেই বুঝতে পারবে। সমতল দর্পণে কি হয়, তৈরি হয় যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা সৎ হবে এবং সমশীর্ষ হবে। অর্থাৎ এদিকে যার শীর্ষ, মাথাটা ধরো এদিকে দর্পণ, তো বস্তুর শীর্ষ যেদিকে থাকবে প্রতিবিম্বের শীর্ষটাও কিন্তু উপর দিকেই থাকবে। অন্য জায়গাতে কি হয়, প্রতিবিম্ব শীর্ষটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাহলে সমতল দর্পণে সেটা চেঞ্জ হবে না। তাহলে অপশন বি। তো আমাদের প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ রেলওয়ে গ্রুপ ডির জন্য, জিকের জন্য, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের জন্য অপরিহার্য এই চ্যানেলটা তোমাদের জন্য হতে চলেছে, ঠিক আছে। তো ভালো থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।